আজকে আমরা দেখব হচ্ছে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়। ওকে, তো টাইপ অফ ইকুয়েশন নিয়ে আলোচনা করছি। তো ক্যাটাগরিতে আমাদের প্রথমে নিশ সিলেক্ট করতে হবে বা মেইন ক্যাটাগরি, যে আমি কি নিয়ে কাজ করব। যেমন হতে পারে স্পোর্টস, হতে পারে ক্রিকেট, এমন নিশ সিলেক্ট করতে হবে আমাদেরকে। তারপর সেখান থেকে আমরা সাব ক্যাটাগরি বের করব, ঠিক না? তারপরে আমরা কিওয়ার্ড রিসার্চে আসব। আচ্ছা, তো যখন আশা করছি যে আমাদের এখন আমরা মেইন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি অলরেডি বের করে ফেলছি। এখন হচ্ছে আমাদের কাজ হলো এই মেইন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরির আন্ডারে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আসলে আমাদের কিভাবে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে সেটা আমরা দেখি। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাব তখন আমাদেরকে এই যে এই স্টেপটা মাত্রই বললাম যে এগুলো এই কাজটা করতে হবে, এরপর আমরা কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, এখন কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাদের এই তিনটা স্টেপে কাজ করতে হবে। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমি আপনাদেরকে মোটামুটি 2টা বা 3টা মেথড শেখাবো। হ্যাঁ, 3টা মেথডে, আলাদা আলাদা মেথডে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তো কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আসলে স্টেপটা কি, মানে কিভাবে কিওয়ার্ডটা রিসার্চ করতে হয়, মানে কোন পদ্ধতি ফলো করে আমাকে কিওয়ার্ডটা রিসার্চ করতে হয় সেটা আমরা একটু দেখি। প্রথম হলো আমাদেরকে আইডিয়া জেনারেট করতে হবে। যদি আমরা কিওয়ার্ড রিসার্চ করতে যাই তাহলে আমাদের প্রথম কাজ হলো আইডিয়া জেনারেট করা। কিসের উপর আইডিয়া জেনারেট করব? সাব ক্যাটাগরি এবং মাইক্রো ক্যাটাগরির উপরে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চের আইডিয়া জেনারেট করতে হবে। ঠিক আছে, আইডিয়া জেনারেট করতে হবে। আইডিয়া জেনারেট করতে হবে কিসের উপরে? এই যে আমরা যে সাব ক্যাটাগরিগুলো বের করলাম, বা আমরা যে মেইন ক্যাটাগরি বা এর মধ্যে আরও মাইক্রো ক্যাটাগরি বের করলাম, সেইগুলোর উপর আমাদেরকে আইডিয়া জেনারেট করতে হবে। ঠিক আছে, আইডিয়া। আইডিয়া মানে কি? আইডিয়া মানে যেমন আমি আপনাদেরকে প্রথম ক্লাসে দেখাইছিলাম যে ওল্ড ডোমেন কিভাবে রিসার্চ করতে হয়। সেখানে বলছিলাম যে ওল্ড ডোমেনের আইডিয়া জেনারেট করতে হবে, যে কয়টা ওল্ড ডোমেন আছে এবং সেটা কি কি। ঠিক একইভাবে যেমন আমি একটা সাবজেক্ট পছন্দ করলাম যে হচ্ছে কিচেন, ধরেন কথার কথা কিচেন। তো আমি কিচেন, এটা হলো আমার একটা সাব ক্যাটাগরি। তো এই সাব ক্যাটাগরির উপরে আমরা কি করব? কিওয়ার্ড রিসার্চ করব। তাহলে আমাকে জানতে হবে কিচেনের মধ্যে কি কি আপনার কিওয়ার্ড আছে। বা ধরেন কিচেন, আমি কিচেনের মধ্যে ধরেন আমি দিলাম যে আমি ধর হোম নিয়ে যখন কাজ করতাম, কিচেনটাই তো একটা সাব ক্যাটাগরি, তাই না? এই জন্য কিচেন নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আবার করতে পারি আচ্ছা কিচেন নিয়েই থাকুক। তাহলে কিচেনের উপরে আমরা কি করব? কিওয়ার্ড রিসার্চ করব। আমরা মূলত আমাদের মেইন ক্যাটাগরি হচ্ছে হোম। মেন ক্যাটাগরিটা হলো হোম, আমরা হোম নিয়ে কাজ করব। আমাদের মেন ক্যাটাগরি হলো হোম, আর আমাদের এখানকার সাব ক্যাটাগরি হলো কিচেন। ঠিক আছে, মেইন ক্যাটাগরিটা হলো হোম আর সাব ক্যাটাগরি হলো হোমের আন্ডারে কিচেন। আচ্ছা, এখন আমাকে এই কিচেনের কিওয়ার্ড রিসার্চটা করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে কিচেনের কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করা। মানে আমাকে আগে জানতে হবে যে কিচেন নিয়ে কি কি ধরনের কিওয়ার্ড মার্কেটে আছে, মানুষ কি কি লেখে সার্চ করে, এটা আমাকে প্রথম কাজ জানতে হবে। যখন আমি জানতে পারবো যে মানুষ এই কথাগুলো লিখে অনলাইনে সার্চ করে, ঠিক আছে, কিচেন সম্পর্কিত এই বিষয়গুলো জানার জন্য মানুষ সার্চ করে, তখন কিন্তু আমি ইজিলি এটার উপরে আইডিয়াটা পেয়ে গেলাম। তারপর আমি এটাকে অ্যানালাইসিস করব, তারপর সেখান থেকে আমি কিওয়ার্ড সিলেক্ট করব। ওকে, আচ্ছা, তো চলেন শুরু করি। তাহলে প্রথম হচ্ছে আমাকে আইডিয়া জেনারেট করতে হবে। কিওয়ার্ডের উপরে আইডিয়া মানে কি কি ধরনের কিওয়ার্ড আছে মার্কেটে কিচেনের উপরে। ওকে, আমরা যেই সাবজেক্টের উপর কিওয়ার্ড রিসার্চ করতে যাব ওই সম্পর্কে আমাকে জানতে হবে যে মার্কেটে কি কি ধরনের কিওয়ার্ড ওই বিষয়ের উপরে আছে, এই কথাটা আমাকে প্রথম জানতে হবে। ওকে, আচ্ছা, তো চলুন প্রথমে হচ্ছে আমরা চলে যাই এই কিওয়ার্ড আইডিয়া জেনারেট করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে টুলস। ঠিক আছে, আমরা টুলস ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে অ্যাশরেপ, এসএমরাশ, তারপরে উবার সাজেস্ট, এই ধরনের টুলস আমরা ব্যবহার করতে পারি। এই সকল টুলসের মাধ্যমে আমরা বের করতে পারবো কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে পারবো। ঠিক আছে, আমরা আইডিয়াটা জেনারেট করতে পারবো। তো সেই ক্ষেত্রে কিভাবে এটা ব্যবহার করতে হবে সেটা আমরা একটু দেখি। কিভাবে আমরা এই টুলসগুলো ব্যবহার করে আমরা কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করব,
এই প্রসেসটা আমরা দেখি। আচ্ছা, টুলস ব্যবহার করে আইডিয়া জেনারেট করার জন্য আমরা প্রথমত আমাদের এই সেমরাশ, ওভার সাজেস্ট, এগুলো হচ্ছে টুলস, এগুলো ফ্রি টুলস আছে, পেইড টুলস আছে। তো ফ্রি টুলস ব্যবহার করলে আমরা খুব বেশি আইডিয়া পাবো না, অল্প একটু আইডিয়া দিবে, অল্প ধরেন 10টা 15টা মাত্র আইডিয়া দিবে ফ্রিতে। কিন্তু আমরা ব্যবহার করবো এখানে প্রিমিয়াম টুলস, পেইড টুলস। ঠিক আছে, পেইড টুলসের মাধ্যমে আমরা ভালো আইডিয়া জেনারেট করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে টুলস ব্যবহার করব। এই টুলসগুলো ব্যবহার করার জন্য চলে যাচ্ছে এখানে ইগল এসইও টুলসে। এই যে ইগল এসইও টুলস, হ্যাঁ। তো আপনি একটা, আপনাদের নিশ্চয়ই এমন অ্যাকাউন্ট আছে, তো আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আমি এই অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি, এই যে একটা অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি। এবং এই যে কীভাবে এই টুলস ব্যবহার করতে হয় তার উপর এখানে একটা ভিডিও দেওয়া আছে, এই যে ভিডিও। আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে এই টুলসের সেট আপটা বুঝে যাবেন। ঠিক আছে, এই টুলসটার সেট আপ করতে হবে কীভাবে সেটা আপনি বুঝবেন। আচ্ছা, এখান থেকে আপনি যে ডাউনলোড, ক্লিক হেয়ারে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আপনি এই যে এখানে ক্লিক হেয়ার ডাউনলোড করবেন। ঠিক আছে, ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে দেন এইখানে হচ্ছে যে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই টুল যদি ব্যবহার করতে হয় প্রথমে লগ ইন করবেন, অ্যাকাউন্টে লগ ইন করবেন। যখন দেখবেন যে এটা অ্যাক্টিভ আছে, তার মানে বুঝবেন যে এটা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে, আপনি কাজ করতে পারেন। এবং এটা ডেট দেখাচ্ছে, এই যে এক্সপায়ার প্যাকেজ, এটা প্যাকেজ ডেট কবে শেষ হবে দেখাচ্ছে। এবং এখানে আমাদের এই টুলস প্রায় 40টা টুলস এখানে আছে। ওকে, আচ্ছা। তো এখন এই টুলসগুলো যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে এখান থেকে প্রথমে ওরা একটা এই যে এক্সটেনশন দিচ্ছে, ডাউনলোড ক্লিক করবেন। ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, ডাউনলোড করার পরে আপনি চলে যাবেন হচ্ছে আপনি আপনার ব্রাউজারে, এরকম ব্রাউজার। ঠিক আছে, এই যে ব্রাউজারটা ওপেন করবেন। এখান থেকে যাবেন হচ্ছে এক্সটেনশনে, এই যে এক্সটেনশন, এখানে আছে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে এই যে ডেভেলপার মোড, এই ডেভেলপার মোডটা আপনারা অন করে দিবেন। যখন ডেভেলপার মোড অন করে এটা ছোট করে নেবেন। ঠিক আছে, এখন আপনি যখন এই টুলসটা এখানে এক্সটেনশনটা ডাউনলোড করছেন তখন আপনি দেখবেন এরকমভাবে, এই দেখবেন এরকম একটা টুলস আপনি ডাউনলোড, এক্সটেনশনটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই যে ইগল এসইও টুলস এক্সটেনশন এরকম ডাউনলোড হবে। তারপর এটাকে আপনি এক্সট্র্যাক্ট করবেন, এই যে এক্সট্র্যাক্ট, মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্র্যাক্ট ফাইল। ওকে, দেখেন এই যে আমরা এক্সট্র্যাক্ট করে ফেললাম। ঠিক আছে, আমরা এটা ওপেন করলাম, এই যেখানে আরেকটা ফাইল আমরা পাইলাম। পরে এই ফাইলটা এখান থেকে মাউস দিয়ে টেনে ধরে আমরা এই যেখানে নিয়ে এটা ছেড়ে দিলাম, এই দেখেন এখানে চলে আসছে। ঠিক আছে, ইরোরে ক্লিক করলাম, অল ক্লিয়ার দিলাম, বাস, কোনো ঝামেলা নাই। ওকে, এই যে আমাদের টুলসটা এখানে ওপেন হয়ে গেল। এখন আমরা যদি আমরা এখান থেকে দেখি যে এই যে আমি এটা দিলাম, এটা কোথায় দেখতে পাবেন, এই যে এখানে দেখতে পারবেন। এই যে এখানে ক্লিক করবেন, এই যে ইগল এসইও টুল চলে আসছে, এটা ওপেন করে দিবেন, এই যে দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে প্রথমে আপনি এক্সটেনশনটা ওপেন করে নেবেন, এটা হচ্ছে প্রথম কাজ। ওকে, যখন এক্সটেনশনটা ওপেন করে নেবেন, এই যেখানে এক্সটেনশন ওপেন করে নিছি, এখন হচ্ছে আমরা টুলসগুলো ব্যবহার করতে পারবো। তাহলে প্রথম কাজ হচ্ছে লগ ইন করে এটা অ্যাক্টিভ রাখা, আর দ্বিতীয়ত এই এক্সটেনশনটা ওয়ান টাইম, একবার করলেই হবে। হ্যাঁ, একবার করলেই হবে। আচ্ছা, ধরুন আমরা এখন এসএমরাশ ব্যবহার করতে চাই, এই যে এসএমরাশ। তো এসএমরাশে হচ্ছে আমরা এই যে এখানে অনেকগুলো আছে, এসএমরাশ দেন 3টা আছে। হ্যাঁ, আপনি একটা ব্যবহার করতে না পারলে আরেকটা ব্যবহার করবেন, আরেকটা ব্যবহার করতে না পারলে আরেকটা ব্যবহার, এই জন্য ওরা অনেকগুলো দিয়ে রাখছে। এই যে আমরা এখানে ক্লিক করলাম এসএমরাশে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে তারা দেখাচ্ছে। ঠিক আছে, বলছে ফার্স্ট ক্লিক মি, এখানে প্রথমে ক্লিক করলাম, এটা একটা জিনিস কপি হয়ে গেল। নতুন একটা ট্যাব নিলাম, এই নতুন ট্যাবে আমরা এই যে এক্সটেনশনের, এই যে ওদের এক্সটেনশনের উপর ক্লিক করলাম, এখানে বলছে অ্যাক্সেস ডাটা, এখানে ক্লিক করলেই এই যে এসএমরাশটা এটা ওপেন হয়ে যাবে। দেখেন এই যে এটা প্রিমিয়াম টুলসটা কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, প্রিমিয়াম টুলসটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এটা ওপেন হয়ে গেছে। এখন তাহলে প্রথম হচ্ছে এইভাবে আপনাদেরকে টুলসটা ওপেন করে নিতে হবে। আপনি যদি অন্য কিছু ব্যবহার করতে চান, ধরেন আমি গ্রামারলি ইউজ করতে চাচ্ছি, তাহলে গ্রামারলি ক্লিক করেন। একই রকম ফার্স্ট ক্লিক মি, নতুন একটা ট্যাব নেন, অ্যাক্সেসে ক্লিক করেন, অ্যাক্সেস ডাটাতে ক্লিক করেন, এই যে গ্রামারলি চলে আসছে। বুঝতে পারছি টুলস কীভাবে ব্যবহার করতে হবে। আর যদি কোনো সমস্যা হয়, এই যে এখানে ভিডিও দেওয়া আছে, এখানে ভিডিও হাউ টু ইউজ টুল, এখানে ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখবেন। ঠিক আছে, ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই টুলসটা কীভাবে ইউজ করতে হবে।
আমার কথা কি বুঝে গেল? জি। হুম। কিরা কিরা নাম কি? ও, 30,000। ওকে, তো যা বলতেছিলাম আর কি, তাহলে এইভাবে টুলসটা ইউজ করবেন, হ্যাঁ। আচ্ছা, তো আমরা এখন ছিলাম কিওয়ার্ড রিসার্চে। তো কিওয়ার্ড রিসার্চে হচ্ছে আমরা সেম ব্রাশটা ব্যবহার করব। সেম ব্রাশ ব্যবহার করে আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে এসএম ব্রাশ থেকে আমরা হচ্ছে আইডিয়া জেনারেট করব, কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করব। ওকে, আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমরা যদি কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে চাই, এসএমএস এটা কিন্তু অনেক বড় একটা সফটওয়্যার বা টুলস। এটার মাধ্যমে অনেক কাজ করা যায়, অনেক কিছু করা যায়। যদি আপনি ভালো করে এই জিনিস এসএমএসের কাজটা শিখেন, আপনি লাইফে অনেক কিছুই করতে পারবেন, ইজিলি করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো এসএমএসের মধ্যে অনেক অনেক বড় একটা টুলস, আমরা আস্তে আস্তে এর সব কাজ শিখবো, ব্যবহার শিখবো। তো আমরা যদি এখন কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে চাচ্ছি, এই জন্য আমাদের আসতে হবে কোথায়? এই যে এসইও ড্যাশবোর্ড, মনে রাখবেন, এসইও ড্যাশবোর্ড। এসইও ড্যাশবোর্ড থেকে আপনাকে আসতে হবে এই যে কিওয়ার্ড ম্যাজিক টুলস, কিওয়ার্ড ম্যাজিক টুলস, এখানে ক্লিক করতে হবে। তো কিওয়ার্ড ম্যাজিক টুলসে ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে এই যে ইন্টার কিওয়ার্ড, আর এখানে আছে হচ্ছে কান্ট্রি। তো কান্ট্রির ক্ষেত্রে হচ্ছে আমরা সবসময় আমেরিকাকে টার্গেট করব, ইউএসকে টার্গেট করব। আমার যদি কিওয়ার্ডে টার্গেট হয়, মানে আমি যদি চাই যে আমি আমার তথ্যগুলো বাংলাদেশের মানুষের কাছে শেয়ার করব, তখন আপনি এখানে বাংলাদেশ দিবেন। যেহেতু আমরা অ্যাডসেন্স এবং অ্যাফিলিয়েট হচ্ছে আমাদের মেইন টার্গেট, যার মাধ্যমে আমরা ইনকাম করতে চাই, তাহলে আমরা যেটা ফোকাস করব সেটা হলো এই আমেরিকা। ঠিক আছে, ইউএসকে টার্গেট করব, ইউএসকে টার্গেট করব। ওকে, ফাইন। তো ইউএসকে টার্গেট রেখে দেন আমরা এখানে আমাদের ইন্টার কিওয়ার্ড, মানে হচ্ছে যে আপনি আপনার যে সাব ক্যাটাগরিগুলো বের করছেন, যেটা নিয়ে আপনি আইডিয়া বের করতে চান, সেটা আপনি লিখে দেন। তাই লিখলাম যে কিচেন, যেহেতু আমি কিচেনের উপর একটা আইডিয়া জেনারেট করতে চাচ্ছি, আমি যেহেতু এখানে কিচেনের উপরে আইডিয়া জেনারেট করতে চাচ্ছি, এই জন্য আমি এখানে ইন্টার কিওয়ার্ডে লিখলাম যে কিচেন। ঠিক আছে, দেন সার্চ। তো সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে কিচেন সম্পর্কিত সারা পৃথিবীতে গুগলে যত কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডগুলো এখন আমার সামনে চলে আসছে। ঠিক আছে, দেখেন এখানে টোটাল 2 লাখ, নাকি 27 লাখ, 27 27 লাখ। 27,44,333 এই পরিমাণ কিওয়ার্ড আছে। তার মানে কি পরিমাণ কিওয়ার্ড আছে? এই 2,27,00,000 কিওয়ার্ড কিন্তু আপনি ফ্রি টুলসে দেখতে পারতেন না। ঠিক আছে, তার মানে আল্লাহর দুনিয়াতে যত মানুষ যা কিছু লিখে কিচেন সম্পর্কিত সার্চ করছে, সব কিওয়ার্ড এখানে চলে আসছে, একবারে চলে আসছে। 27 লক্ষ কিওয়ার্ড চলে আসছে, যার সার্চ ভলিউম হচ্ছে এইটা। ঠিক আছে, যার সার্চ ভলিউম হচ্ছে 5,63,69,50 সার্চ ভলিউম। সার্চ ভলিউম মানে কি? মানে এই পরিমাণ মানুষ সার্চ করে এই সকল 27 লাখ কিওয়ার্ডকে। ঠিক আছে, অ্যাভারেজ কেডি, কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, মানে কতটা কম্পিটিশন, এটার মাধ্যমে বোঝা যায়। কেডির মাধ্যমে বোঝা যায় যে একটা কিওয়ার্ড কতটা কম্পিটিশন, প্রতিযোগিতাপূর্ণ। যেমন ধরেন আমরা চাচ্ছি যে বুয়েটে আমরা অ্যাডমিশন নিব, বুয়েট। এখন আমরা সবাই কম বেশি জানি না যে বুয়েটে কতটা কম্পিটিশন এখানে হয়, এটাকে আমরা জানি। তার মানে এখানে বুয়েটে যদি আমাদের ভর্তি হতে হয়, তাহলে আমাদেরকে অনেক বেশি প্রিপারেশন থাকতে হবে, না অনেক বেশি প্রিপারেশন না, শুধুমাত্র ধরেন এসএসসি ইন্টারমিডিয়েট রেজাল্ট ভালো থাকতে হবে এবং অনেক বেশি মেধাবী হইতে হবে। রেজাল্টের পাশাপাশি আরও বেশি মেধাবী, তাহলে কি আমি বুয়েটে চান্স পাওয়ার একটা আশা করতে পারি। তার মানে আমরা জানি কি এটা সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ। এরপর ধরেন মেডিকেল, তারপরে হতে পারে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো, হ্যাঁ, এরকম। তার মানে যত নিচের দিকে নামবে তত প্রতিযোগিতা কিন্তু কমবে। আপনি যদি একটা অনার্স করতে যান, ধরেন 7 কলেজে বা তার বিভিন্ন জেলা শহরে যে কলেজগুলো আছে, বা ডিগ্রি করতে চান একটা উপজেলা শহরে, তার মানে যত নিচের দিকে নামবেন তত কিন্তু প্রতিযোগিতাটা কম। এখন আপনি বুয়েটে যাবেন নাকি কোনো একটা উপজেলা ভিত্তিক
কলেজে ডিগ্রি করবেন, এটা কিন্তু নির্ভর করবে আপনার উপরে। কিসের উপরে? যে আপনি এসএসসি ইন্টারমিডিয়েট কেমন রেজাল্ট করছেন, আপনি কতটা মেধাবী, তাই না? এগুলোর উপর নির্ভর করবে। তো এই কেডিটা হলো কতটা প্রতিযোগিতাপূর্ণ, কতটা কম্পিটিশন, মানে কতটা কঠিন হবে আমাদের জন্য। এইটার কেডির মাধ্যমে এই জিনিসটা আমরা বুঝতে পারি যে কতটা কম্পিটিশন, প্রতিযোগিতাপূর্ণ। যদি বেশি কম্পিটিশন হয়, যদি বেশি কম্পিটিশন হয়, তাহলে কিন্তু আমরা সেটা আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে, কারণ আমরা যদি দেখি যে না আমি এসএসসিতে 4 পয়েন্ট পাইছি, ইন্টারমিডিয়েটে 4 পয়েন্ট পাইছি, আমি তো বুয়েটে চান্স পাবো না, আমি হয়তো বা 7 কলেজ বা দেখা যাচ্ছে আরও কমে, যেখানে নিচের দিকে যেগুলো আছে গভর্নমেন্ট কলেজগুলো, সেখানে গিয়ে আমাকে ভর্তি দিতে হবে, মানে আমার পজিশন অনুযায়ী। ঠিক আছে? আর এখানে কম্পিটিশন দেখে আমরা বুঝতে পারবো, আর আমরা তো আমাদের পজিশন সবাই জানি। আচ্ছা, বা কি দেখতে হবে সেটা আমি পরে বলবো। জাস্ট কেডি মানে মনে রাখেন, কেডি হচ্ছে যে কতটা প্রতিযোগিতাপূর্ণ, এই কেডির মাধ্যমে আমরা জানতে পারি, বুঝতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি এইখানে এইগুলো হচ্ছে কিওয়ার্ড, যেটা হচ্ছে মানে আইডিয়া। এই যে এগুলো সব এক একটা আইডিয়া, কিচেন, এগুলো আইডিয়া, এগুলো লিখে মানে আপনি এখান থেকে আইডিয়া পাচ্ছেন। ওকে ওকে। এখানে দেখতে পাচ্ছি ইনটেন্ট, মানে এই কিওয়ার্ডের ইনটেন্টটা কি সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই কিওয়ার্ডের ইনটেন্ট, ইনটেন্ট মানে কি বলেন তো? ইনটেন্ট মানে কি? হ্যালো, আছেন? হ্যালো। আহ, যেই ওয়াটার সার্চ করতে চাচ্ছি সেটার ডিফিকাল্টিজ বা সেটার অ্যালগোরিদম ফাইন্ড আউট করার ইয়ে হচ্ছে ইন্টেন্ট, মানে কতটুকু পাওয়ারফুল আমার কিওয়ার্ডটা, এটাই আচ্ছা বোঝাচ্ছে। আচ্ছা আচ্ছা, আরেকজন বলেন তো। আমি টাইপ অফ কিওয়ার্ড শিখালাম না, ইন্টেন্ট টাইপ বা ইন্টেনশনাল টাইপ। তাহলে ইন্টেন্ট মানে কি, ইন্টেনশন মানে কি? মানে এই কিওয়ার্ডের উদ্দেশ্যটা কি? সেটা কি নেভিগেশনাল, সেটা কি ইনফরমেশনাল, সেটা কি ট্রানজেকশনাল, সেটা কি কমার্শিয়াল? অর্থাৎ এই যে কন্টেন্ট বা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের উদ্দেশ্য কি, এটা হচ্ছে ইন্টেনশন। কম্পিটিশন তো কেডি, কম্পিটিশন তো কেডি নাকি? হ্যাঁ, কেডি। কেডি। আর ইন্টেনশন মানে হচ্ছে এইটার সেন্টেন্সের উদ্দেশ্য কি, এই যে এখানে লেখা আছে নেভিগেশন। আপনাদেরকে আমি বলছিলাম না আগের ক্লাসে, যে আমরা যখন পেইড টুলস ব্যবহার করব, তখন ওরা আমাদেরকে কিওয়ার্ডের আইডিয়ার পাশে আমাদেরকে এগুলো বলে দিবে, ইন্টেন্টটা বলে দিবে। আচ্ছা, আসেন এবার হচ্ছে ভলিউম। ভলিউমটা হচ্ছে এই কিওয়ার্ডটা মানুষ কি পরিমাণ সার্চ করে। এই কিওয়ার্ডটা মানুষ 2,01,000 মানুষ সার্চ করে। এই কিওয়ার্ডটা 2,01,000, এই কিওয়ার্ডটা 1,65,000 মানুষ সার্চ করে। এই কিওয়ার্ডটা 1,65,000, এটা 1,35,000 মানুষ সার্চ করে। মানে ঠিক আছে, কি পরিমাণ মানুষ সার্চ করে, এটা আমরা এখান থেকে এই ভলিউমের মাধ্যমে, এটাকে বলা হয় এসভি বা সার্চ ভলিউম। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কেডি, মানে এই যে একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা কতটা প্রতিযোগিতাপূর্ণ, এটা সেটা দেওয়া আছে। 63 দেখেন, কোনটা 74, কোনটা 89, ঠিক আছে, কোনটা 50। তাহলে কিওয়ার্ড এই ডিফিকাল্টি, এটা কেডি, এটা যদি কম হয় তাহলে আমাদের জন্য ভালো, নাকি বেশি হলে আমাদের জন্য ভালো? বলেন তো একজন। তার কম হলে ভালো। আচ্ছা আচ্ছা, কেন? যত কম হবে। যত কম হয় ভালো, কারণ আমরা যত প্রতিযোগিতাপূর্ণ কম সেখানে কাজ করলে আমাদের ফিডব্যাকটা, আমরা দ্রুত সেখানে আগাই যাব, ফিডব্যাকটা ভালো আসবে, তাই না? এই তো বুঝতে পারছেন। ফিডব্যাক। আচ্ছা, এরপর এখানে বলছে, এটাকে বলছে সিপিসি। সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক। এই সম্পর্কে আপনাদেরকে এর আগে বুঝাইছিলাম। তো এখানে এই কিওয়ার্ডটার সিপিসি কত,
এই কিওয়ার্ডের সিপিসি কত এটা এখান থেকে জানতে পারছি। ওকে, মোটামুটি এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। এছাড়া এখানে রয়েছে বাই নাম্বার, বাই ভলিউম। হ্যাঁ, এই যে আপনি যদি ধরেন কিচেনের মধ্যে শুধু কেবিনেট সম্পর্কিত কিওয়ার্ডগুলো দেখতে চান, তাহলে এখানে ক্লিক করেন, আপনাকে শুধু কেবিনেট নিয়ে কিওয়ার্ডগুলো এখানে দেখাবে, শুধু কেবিনেট। ঠিক আছে, এই দেখেন এখানে সব কেবিনেটের কিওয়ার্ড, কেবিনেট ছাড়া কোনো কিওয়ার্ড এখানে নাই। ঠিক আছে, আপনি যদি শুধুমাত্র হোয়াইট কিওয়ার্ড চান বা লাইট, আইডিয়া, টেস্ট, হ্যাঁ, সেট, দেন আপনি শুধুমাত্র উড মানে কিচেনের উড সম্পর্কিত কিওয়ার্ড চাচ্ছেন, এখানে ক্লিক করেন, দেখেন শুধুমাত্র কিচেন উড নিয়ে আপনাকে কিওয়ার্ড দিবে। ঠিক আছে, এই যে উড নিয়ে শুধু কিওয়ার্ড এখানে আছে। এরকম অনেক টাইপের কিওয়ার্ড এখানে আছে, দেখছেন? এই যে স্টিল নাইট, প্রাইস, চিকেন, থাই, ইটালিয়ান, ক্লিনিং, গ্রিন, হ্যাঁ, দেখছেন প্রচুর টাইপের এখানে কিওয়ার্ড আছে। ফ্লোর, কিচেন ফ্লোর। তার মানে আপনি এখান থেকে ফিল্টারিং করতে পারছেন। ঠিক আছে, মানে ফিল্টারিং মানে দেখতে পাচ্ছেন যে আমি শুধু ফ্লোর নিয়ে কিওয়ার্ড চাচ্ছি, ফ্লোর নিয়ে কি ধরনের কিওয়ার্ডের আইডিয়া আছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, একবারে এক ক্লিকে দেখতে পাচ্ছেন। রিভিউ, টাইল, এই যে চলে আসছে, টাইল নিয়ে চলে আসছে এখন। ঠিক আছে, আচ্ছা এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এর সাথে আপনারা এখান থেকে দেখেন, এগুলো তো আমরা বুঝতে পারলাম যে এগুলো কি। পাশাপাশি এখানে আপনি যেটা পাবেন সেটা হলো যে এখান থেকে আপনি ফিল্টারিং করতে পারবেন। ফিল্টারিং, হ্যাঁ, আপনি আপনার প্রয়োজন মতো কিওয়ার্ডটা ফিল্টারিং করতে পারবেন। সেটা কিভাবে? সেটা রয়েছে এখানে হচ্ছে অল। যেমন দেখেন এখানে অল, আমি চাচ্ছি শুধুমাত্র কোশ্চেন কিওয়ার্ডগুলো, হ্যাঁ, শুধু কোশ্চেন, প্রশ্নবোধক যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো দেখতে চাচ্ছেন, তাহলে এখানে কোশ্চেনে ক্লিক করেন। তো কোশ্চেনে ক্লিক করলে দেখেন আপনি এখান থেকে শুধুমাত্র কোশ্চেন কিওয়ার্ডগুলো পাবেন। এই যে দেখছেন, শুধু কোশ্চেন কিওয়ার্ডগুলো আসছে না? ঠিক। আচ্ছা, আমি অলেই অলেই থাকতেছি। এখানে অল কিওয়ার্ড দিলে আবার অল কিওয়ার্ড, এখানে আছে ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ। আচ্ছা, এক্সাক্ট ম্যাচ ব্যাপারটা কি? এক্সাক্ট ম্যাচ ব্যাপারটা হলো যে আপনি ধরেন এখানে দিলেন যে কিচেন ক্যাবিনেট, এখন যে সকল কিওয়ার্ডের মধ্যে এক্স্যাক্টলি আপনার কিওয়ার্ডের সাথে মিল আছে সে সকল কিওয়ার্ডগুলো শো করবে। এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। ফ্রেজ ম্যাচটা হলো কি, ধরেন এখানে আপনি দুই তিনটা ওয়ার্ড একটা সার্চ করছেন যে কিচেন ক্যাবিনেট, এখন ধরেন কিচেন কথাটা সামনে বা পিছনে যেখানেই থাকুক, ক্যাবিনেট কথাটা সামনে বা পিছনে যেখানেই থাকুক, ওই ধরনের কিওয়ার্ডগুলো ফ্রেজ ম্যাচ আকারে শো করবে। আর ব্রড ম্যাচ হচ্ছে কি, যে কথার মধ্যে কিচেন থাকুক আর ক্যাবিনেট থাকুক, সমস্ত কিওয়ার্ডগুলো আপনাকে দেখাবে। এটা হচ্ছে ব্রড ম্যাচ। ঠিক আছে, ব্রডলি হয়তো আপনি যদি দুইটা ওয়ার্ড দিয়ে সার্চ করেন সেক্ষেত্রে, বা তিনটা ওয়ার্ড দিয়ে সার্চ করেন, যে কোনো একটা মিল পাইলে সেটাই আপনার সামনে দেখাবে। এটা হচ্ছে ব্রড ম্যাচ। আর ফ্রেজ ম্যাচ হচ্ছে কি, তিনটাই থাকতে হবে কিন্তু এলোমেলোভাবে থাকলেও সমস্যা নেই। ঠিক আছে, এলোমেলোভাবে, ধরেন প্রথমে ক্যাবিনেট পরে কিচেন, সমস্যা না। আর এক্সাক্ট ম্যাচ হচ্ছে কি, এক্স্যাক্টলি আপনি যেভাবে দিয়েছেন ওভাবেই থাকতে হবে। কথা কি বুঝে গেল? আচ্ছা, এরপর হচ্ছে ভলিউম। ভলিউম হচ্ছে আপনি কত সার্চ ভলিউমের মধ্যে কিওয়ার্ড নিতে চাচ্ছেন, কত সার্চ। আমি চাই যে যে সকল কিওয়ার্ডের সার্চ ভলিউম 100 থেকে 1000, আমি ওই কিওয়ার্ডগুলো দেখতে চাচ্ছি। দেখেন যে আমি এখান থেকে ফিল্টারিং করে দিলাম, এখন শুধু ওই কিওয়ার্ডগুলো দেখাচ্ছে যেই সকল কিওয়ার্ডের সার্চ ভলিউম 1000 থেকে 100-র মধ্যে। ঠিক আছে, আচ্ছা এরপরে আপনি এখান থেকে দেখতে পারেন যে কেডি, আপনি কত কেডির কিওয়ার্ড নেবেন। ধরেন আমরা চাচ্ছি কেডিতে, কেডি সিলেক্ট করলাম, এখান থেকে আমরা চাচ্ছি যে আমরা ধরেন এই যেখান থেকে লেখা আছে যে ভেরি ইজি হচ্ছে কত, 0 থেকে 14, ইজি হচ্ছে 14 থেকে 29। আমরা প্রাথমিকভাবে চেষ্টা করব হচ্ছে 29-এর মধ্যে কিওয়ার্ড নেওয়ার জন্য। আমরা চেষ্টা করব যেই টপিক্সের উপরেই কাজ করি না কেন বা যেই কিওয়ার্ড নিয়ে কাজ করি না কেন, ওই কিওয়ার্ডের কেডি যেন 29-এর উপরে না যায়। 29 সর্বোচ্চ ডেড, মানে রেড লাইন হচ্ছে 29। আচ্ছা, এরপর হচ্ছে পসিবল হচ্ছে 30 থেকে 49, ডিফিকাল্ট, হার্ড হচ্ছে এই উপরগুলো। তো আমরা হার্ডগুলোতে পরে যাব, হ্যাঁ, ডিফিকাল্টিতে পরে যাব। আমরা প্রথমে চেষ্টা করব 29-এর মধ্যে নেওয়ার জন্য। যদি 29-এর মধ্যে না পাই তখন আমরা সর্বোচ্চ 49 পর্যন্ত যেতে পারবো। 49-এর পরে আমরা কোনো কিওয়ার্ড নিব না যেই কিওয়ার্ডের ডিফিকাল্টি মানে কেডি 50-এর উপরে।
আমরা চেষ্টা করব 0 থেকে প্রথমত 29-এর মধ্যে নেওয়ার জন্য 29 দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিলাম। এই যে 49-এর মধ্যে নিয়ে নিলাম। ঠিক আছে, এই আর কি 0 থেকে 29 এই যে আমরা কিওয়ার্ডগুলো পেয়ে যাচ্ছে। যদি দেখি যে না কি 0 থেকে 29-এর মধ্যে আমরা কিওয়ার্ড পাচ্ছি না, তখন আমরা যেখান থেকে 0 থেকে 49 সর্বোচ্চ মানে একদম যখন পাবো না তখন, কিন্তু চেষ্টা করব 0 থেকে 29-এর মধ্যে নেওয়ার জন্য। ঠিক আছে, এই যে এই দেখেন এখানে কেডি দেখাচ্ছে, দেখছেন কিওয়ার্ডের কেডিগুলো শো করছে। আচ্ছা, একটু এখানে খেয়াল করেন, তাহলে এখানে এটা গেল। এখানে ইন্টেন্ট, কোন ধরনের ইন্টেন্ট কিওয়ার্ড চাচ্ছেন? ধরুন আমরা বেশিরভাগ নিব হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড, ইনফরমেশন দিয়ে অ্যাপ্লাই দিলাম। দেখেন এখানে আমরা শুধুমাত্র এখন আমাদেরকে এই কেডির মধ্যে ইনফরমেশনাল কিওয়ার্ডগুলো দেখাচ্ছে, যেগুলো ইনফরমেশনাল কিওয়ার্ড। তাহলে আমরা এইভাবে এগুলো ফিল্টারিং করতে পারি। কথা কি বুঝতে পারছি? জি জি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ আর কি, সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ে যাব। কত ওয়ার্ডের কিওয়ার্ড? আমরা চেষ্টা করব সবসময় লং টেল কিওয়ার্ড নেওয়ার জন্য। কোনগুলোকে লং, কখন মানে কোনো কিওয়ার্ডকে কখন লং টেল কিওয়ার্ড বলা হয়, কেউ কি বলতে পারবেন? বা স্যার 3টে বা 4টে ওয়ার্ডের বেশি, যেগুলো 4টা 4 5 6 হ্যাঁ, 7 8 এরকম ওয়ার্ড থাকবে সেগুলো। 3 থেকে, হ্যাঁ 3-এর বেশি মানে 4 থেকে যত থাকতে পারে। তার মানে আমি এখানে দিলাম, আমরা চেষ্টা করব লং টেল কিওয়ার্ড নেওয়ার জন্য, কারণ লং টেলটাই বেস্ট। তো আমি এখানে দিলাম 4, আমি মিনিমাম 4টা ওয়ার্ড যেন হয়। আমি ওই সকল কিওয়ার্ডগুলো খুঁজছি যেগুলো মিনিমাম 4 আর ম্যাক্সিমাম ধরেন 20 দিয়ে দিলাম, অ্যাপ্লাই দিলাম। তাহলে এখন আমার কাছে যে কিওয়ার্ডগুলো শো করবে এগুলো সব লং টেল কিওয়ার্ড। আমার কাছে এখন যে কিওয়ার্ডগুলো শো করবে এগুলো সবই এখন লং টেল কিওয়ার্ড। এই যে, ঠিক আছে। তাহলে মানে এই সুন্দর করে এই টুলস ব্যবহার করে আমরা আমাদের মতো করে ফিল্টারিং করতে পারছি। কথা কি বোঝা গেল? জি। আচ্ছা, এখান থেকে ডাটা তো ইয়ে করা যায় না, এক্সেলে তো ট্রান্সফার করা যায়, হ্যাঁ আমরা এই যে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো, ডাউনলোড করে এক্সপোর্ট করা যাবে, রাইট? এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করে নিলে ধরেন এই 1,25,304টা কিওয়ার্ডই চলে আসবে একসাথে। জি। আর যদি যে আপনি যেভাবে ফিল্টার করলেন এইভাবে আসছে 287টা, 58,000 টোটাল ভলিউম হচ্ছে 58,670টা কিওয়ার্ড এসছে, লং টেল কিওয়ার্ড। হুম, আচ্ছা, তো যা আসছে এগুলো আমরা একবারে নিয়ে নিতে পারবো। ঠিক আছে, একবারে নিয়ে নিতে পারবো, বাস তাহলে ওকে, সমস্যা নেই এখন। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক পয়েন্টগুলো বুঝতে হবে। যদি আমরা এই পয়েন্টগুলো মানে কিভাবে টুলসটা ব্যবহার করব, কিভাবে ফিল্টারিংটা করব, কোনটাকে কি বলে, হুম, এটাকে কি বলে, এটাকে কি বলে, এটা কি বলে, এখানে কি ক্লিক করলে কি আসে, এখানে ক্লিক করলে কি আসে, এই যে ছোটো ছোটো পয়েন্টগুলো আমরা যারা একদম নতুন, আমাদের কিন্তু এইগুলো ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, কারণ কিওয়ার্ড রিসার্চ করা খুব সহজ, দেখেন ইজি হবে, কিন্তু এগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। ঠিক আছে, এগুলো আমাদের সুন্দর মতো বুঝতে হবে। ওকে, এখন এই যে আমরা আইডিয়াটা জেনারেট করব, আইডিয়া জেনারেট করার জন্য তাহলে আমরা এইভাবে একটা ফিল্টারিং করে ফেললাম কিচেনের উপরে। আমরা সেখান থেকে এই যে যে কিওয়ার্ডটা আমরা নিলাম কিচেন, তো সেখান থেকে আমরা ধরেন এখান থেকে ফিল্টার করলাম, ক্লিক করলাম যে আমি এখান থেকে 100 কিওয়ার্ড, প্রথম 100 কিওয়ার্ড আমি কপি করে নিব, বা ডাউনলোড করলে ডাউনলোড করলে তো একবার ডাউনলোড হয়ে গেল, যে আমি 30,000 কিওয়ার্ড ডাউনলোড করব। ঠিক আছে, নাকি আমি 100 ডাউনলোড করব? সর্বোচ্চ 30,000 কিওয়ার্ড একবার ডাউনলোড করা যাবে আর কি। যদি এখানে 30,000 সিলেক্ট করে এখান থেকে এটা ক্লিক করি, তাহলে এটা এক্সেল ফাইলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে কি করতে পারছি, আমি এখান থেকে কিওয়ার্ডের